কে গো মায়েরা এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত অনেকে দেখছো ছেলেটার নাম রেখেছে ভাগবত দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই ছোট্ট ছেলে একটা তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা একটা কথা মনে রেখো বাবা যারা সকাল সকাল নেমে পড়েছে আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি 4 লক্ষ বার মানব জন্ম আর যারা সকাল সকাল নেমে গেছে মনে রেখো হয়তো এই জন্মটা শেষ আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবত স্বরূপ আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে চামড়া আলগা হচ্ছে এখনো বাবা ভজনে নামতে পারছে না তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয় আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন ওরে বাবা এই বড় লোকের ছেলে আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয় অপরাধ নেবেন না কাউকে উদ্দেশ্য করে নয় এদেরকে কিছু বলা যাবে না মানে এদের জেদটা বেশি হয় মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য দাঁড়াও 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 শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে হে গুরুদেব আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয় একেবারে আলাদা আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন ঠিক আছে আমি আশ্রয় দিলাম তবে দেখো গোবর্ধন দেখো হিরণ্য যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না আপনি একটু আশ্রয় দেন এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে নিত্য ভাগবত আস্তে 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 কথা না নিত্য ভাগবত পাঠ করে আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে আচ্ছা মায়েরা আপনাদেরও ঘরে তো সন্তান আছে আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে আমি একজন মা তাহলে আমরাও মা আমাদেরও সন্তান আছে রঘুনাথও একটা সন্তান সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে কিন্তু রঘুনাথ সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে আচ্ছা মা 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে কিছু বুঝবে কিছু বুঝছে না কিন্তু কেঁদে যাচ্ছে গুরুদেব পাঠ করছে আর দেখছে রঘুনাথ কাঁদছে তা পাঠ শেষ করে রঘুনাথকে কাছে নিয়ে বলছে রঘু রঘু এখানে আয় তো দেখি এই রঘু সত্যি করে বল তোর কি হয়েছে তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন কি হয়েছে তো তুই যে এতক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে কাঁদছিস আচ্ছা তুই ভাগবতের কিছু বুঝতে পারছিস রঘুনাথ উঠে এসে বাবা ধন্যবাদ প্রণাম করেছে প্রণাম করে বলছে হে গুরুদেব আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণে কি কারণে কি চাস তুই কার জন্য কাঁদছিস গুরুদেব আমার একটাই মনে ভাবনা আমি কি তারে পাবো না গুরুদেব
কি তারে পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দরস দরস বলো না গুরুদেব আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। আর যত আকুলতা হবে, যত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য, তাহলে জেনে যাবে বাবা খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর ভগবান পেতে গেলে কি করতে হবে গো? ভগবান পেতে গেলে কি হয় গো? আমি যে ভগবান পাবো আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন আয় নরেন আয়। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে, আর আমার ঠাকুর কি করেছে নরেনের মাথাটা নিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভেতরে চেপে ধরেছে, আর একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথাটা নিয়ে ধরে চেপে থাকে কি দশা হবে? মানে মরে যাওয়ার মতো আকুপাকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে ছটফট করছে। আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে, উঠে পড়েই বলছে এই জন্য তোমায় বলে পাগল। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো। আর আমি স্নান করলাম, তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, উদাহরণ যারা তো ঠাকুর কথা বলে না, দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে, তার ঠাকুর প্রশ্ন করছে, হ্যাঁ রে নরেন যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে সাদে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তো আমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। তাই গৌর প্রেমানন্দে ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোটবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে আমি কি তারে পাবো না, আমি কি তারে দেখা পাবো না। কৃষ্ণ দেখা দেখা হরে কৃষ্ণ দেখা দেখাবে। আশ্রমে রইল রঘুনাথ বাবা, এদিকে নামাচার্য হরিদাস লক্ষ্য হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে। আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে,
সমস্ত ছেলেরা আসতে বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না, একটু নিবেদন বাবা, এখন এখন প্রোগ্রাম কেউ ছড়াবে না, যখন দল ওঠানামা করবে তখন দিও, কিন্তু কীর্তন চলাকালীন নয়। সবার চরণ ধরে বলবো, এমনিতে গরম হচ্ছে, প্রচুর গরম, একটু শান্ত হয়ে বসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ, মানে শুয়ে পড়ে প্রণাম। মায়েরা মনে রেখো, আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ সব থেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে, এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না। যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে, এই তো সেই ভক্ত। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত? না। আমি প্রসাদ ভুজি, আমি বড় ভক্ত? না। আমি গেরুয়া বসন পরে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইয়েছি, আমি বড় ভক্ত? না। তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে। কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না, বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে, রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত। হরিদাস ঠাকুর মনে মনে করছে, এই তো এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে, কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয়? আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে, দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বুঝেছো বাবা? এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে, দেখবেন হুবাহুব একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায়, একেবারে হুবাহুব একই রকম। এগুলোকে বলা হয় অনুকরণ, একজনকে একজন অনুকরণ করছে। তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয়, হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত? জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত। যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকারও ছিল না। হরি বল হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেক গহনা পড়ে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথ জমিদারির ছেলে হয়েও
পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। শিবা বাবা জীর্ণ মলিন শত চিত্র কৃষ্ণ একেবারে দেখা দেখা রঘুনাথ শয়ন করতো মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে, মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি আমি তোমার মতো হব কি করি? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আমি কিছু চাই না। সবসময় রঘুনাথের মনে শুধু একটাই ভাবনা, অন্য কোনো ভাবনা নয়, আমি কি তারে পাবো না? পড়াশোনা শেষ হলো, রঘুনাথ বাড়ি চলে গেল, কিন্তু বাড়িতে গেলে কি হবে? বড় লোকের ছেলে যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে সেখানে ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় রঘুনাথ চলে যায়, যেখানে হরিনাম হয় রঘুনাথ চলে যায়। আবার বড় লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে রাখলো। কি গো মাইরা, ভোলানো যায়? একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলো, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলতে পারবে না। রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে উঠলেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি। নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছি বাবা, কেদারনাথ বর্দিনা। একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি, মালা হয়, নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না, ওটা বাইরের নাম। দেহ শুদ্ধ হচ্ছে, ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতি ছবিটাকে হৃদয় ধরতে হবে। আর ওই ছবিটাকে হৃদয় ধরে যদি একবার নয়ন জলে কেঁদে একবার মালা করতে পারো, তাইতে মা তোমার সারা জন্ম ধন্য হয়ে যাবে। রঘুনাথ বলছে, ঠিক করেছো বাবা, আমি চাইছিলাম এই রকম নিরজন জায়গা, এই রকম নিরজন জায়গা আমার ইচ্ছা। বাবা রাতের বেলা করে খেতে দেয় রঘুনাথকে, অত সোজা নয়, এক সপ্তাহ
রঘুনাথ কিছু খাইনি 1 সপ্তাহ। ভাবতে পারছো? অনেকে শিব চতুর্দশী 2 দিন উপবাস হয়ে গেল, হয়ে যায়নি? আমাদের হয়েছে 2 দিন হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই একটু ফল পাওয়া, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে 2 দিন উপবাস করে আমাদের যদি অত কষ্ট হয়, রঘুনাথ 1 সপ্তাহ কিছু খাইনি গো। বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, বলে ভুলে যাও ওই নামটা, কিন্তু ওকে তুমি ভুলবে, আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পারবে? 1 সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি 1 সপ্তাহ কিছু খাসনি। জ্যাঠামশাই কাঁদছে, অনেক সাধনার ধন তো, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। দেখবেন বাবা, ভক্ত যদি হয়েছে না, তোমার এই দেহটা কঙ্কাল সার হয়ে গেছে। তাদের না থাকবে কোনো সাজগোজ, না থাকবে কোনো এলাক ভূষণ, না শরীরের কোনো চিন্তা ভাবনা, কারণ তাদের তো একটাই চিন্তা, আমি কি তারে পাবো না। তো রঘুনাথ কি করেছে? রঘুনাথ গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে, রঘুনাথ বল না বাবা, তোর কি হয়েছে? তুই কিসের জন্য কাঁদছিস? 1 সপ্তাহ নাকি তুই কিছু খাসনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, আর আমি তোকে বাধা দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে। কেন দেব না বাবা? একবার তুই বল না বাবা, কি চাস? না ওই রকম করি নয়, আগে ত্রিসত্য করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই যা চাইবি আমি তোকে দেবো, বল তুই কি চাস? মনে রেখো, তুমি ত্রিসত্য করেছ, তাহলে দাও, কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও।
কৃষ্ণ এনে দাও আমার কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে বলদেব আচার্য ছুটে এসেছে খবর পেয়ে। ছোট্ট একটা বালক কৃষ্ণ প্রেমে বিভোর, খাওয়া দাওয়া বন্ধ করেছে। কি গো, পারলাম না এইরকম সন্তান তৈরি করতে। হলো না। বলদেব আচার্য এসে বলছে, আরে রঘু, তুই কি পাগল হয়েছিস? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুই কি পাগল হয়ে যাবি? গুরুদেব বলো না, আমি কি তারে পাবো না? আমি যদি তারে না পাই, হে জীবন আমি আর রাখবো না। পাবি বাবা, পাবি, তার তুই পাবি। তবে শোন, কৃষ্ণ বলে কাঁদিস না। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোথায়। তাই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে না। ওই কৃষ্ণ বলিতে গৌর হয়ে এসেছে একেবারে কৃষ্ণ বলে না কেঁদে, একেবারে গৌরী বলে একেবারে প্রভু না। যেই আজকের বাবা যেই বলেছে কৃষ্ণ বলে কাঁদতে হবে না, কৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছে নদিয়া। গুরুদেব মানে আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ বলে, হ্যাঁ, তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয়, আজকে থেকে গৌর দর্শনে যাবি। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমি যখন কথা দিয়েছি চল তোকে নিয়ে নদিয়ায় একবার ঘুরে আসি, তোর কৃষ্ণ দেখি আয়। আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। বাবা যেদিন নদিয়ায় গেছে, গিয়ে সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী। দর্শন হলো না, অথচ জানো গুরু দর্শন কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ। হাজারবার যদি মনে করো আমি দীক্ষা নেব, দীক্ষা নেব, দীক্ষা নেব না, কৃপা যতদিন না হবে তুমি 10 বার যাবে আর 10 বার ফিরবে, হবে না। আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না। সে যেখানে থাকো বাবা, তুমি যদি যেতে না পারো, গুরু তোমার কাছে এসে হাজির হবে। এই বিশ্বাস যাদের আছে বাবা, তারাই বিশ্বাস করে। আর যাদের বিশ্বাস নাই তাদের শুনেও লাভ নাই, কিন্তু যাদের বিশ্বাস আছে। আজকে কি করেছে, রঘুনাথ গেল কিন্তু শুনল নিমাই সন্ন্যাসী। তাহলে কি হবে, ফিরে এলো কিছুদিন পর। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল, হরি বল। তা ফিরে এসেছে বাবা। কিছুদিন পরে আমার মহাপ্রভু এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে। এটা আপনারা জানেন, নিমাই সন্ন্যাসের পর।
জরাধে ভক্তচরণে আমার একটা নিবেদন, কেউ বারে বারে হরিবাসরে আসবেন না। আমি বলছি বলে যেন কেউ কষ্ট পাবেন না বা মনে কিছু করবেন না যে কীর্তনিয়া বলছে, কিন্তু বারে বারে যদি আসেন তো কীর্তনের একটু ব্যাঘাত হয়। তার জন্য আপনাদের কীর্তনের শেষে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে কি করেছে বাবা রঘুনাথ, যখন খবরটা পেয়েছে অদ্বৈত আচার্যের ঘরে সন্ন্যাসের পরে নিমাই এসেছে, তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাসের সঙ্গে করে নিয়ে আমার রঘুনাথ গিয়েছিল ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। আর শান্তিপুরে যেই না গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে কি দেখছে জানো, রসে তনু ঢর ঢর গৌর কিশোর সন্ধ্যেবেলায় আমাদের ভজনটাও হয়ে যাবে আর কীর্তন শোনাটাও হয়ে যাবে, মানে আমাদের ভজনও হবে আর শ্রবণও হবে আর কীর্তন গাওয়াও হবে। একটু ধ্বনি দাও দেখি, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর সমস্ত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে আছে রঘুনাথ। কীর্তন শেষ হলো, সবাই প্রণাম করলো, আর রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে বাবা একেবারে শুয়ে পড়ে দণ্ডবত। ওই যে বললাম ভক্ত ভক্তরেই চিনতে পারে, যেই না রঘুনাথ দণ্ডবত সঙ্গে সঙ্গে হাতটা ধরে তুলেছে, বাবা বাবা এই তো সেই পেয়ে গেছে আমার আপনজন। নিতাই চাঁদকে বলল, দাদা আমি যে পাত্রে প্রতিনিয়ত প্রসাদ পাই, ওই পাত্র থেকে প্রসাদ এনে আমার রঘুনাথকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। যারা এতদিন সঙ্গে ছিল তারা মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেল না, আর আজকের প্রসাদ পেয়ে গেল। আর যেই নাম প্রসাদটা দিয়েছে বাবা, ভক্তি তো পেয়ে গেল, ভগবত দর্শন হয়ে গেল। তা কিছুদিন থাকে রঘুনাথ মহাপ্রভু চরণ সেবা করে, আর সেবা করতে করতে আজকে বেশ কিছুদিন কেটে যাবার পরে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এবার আমি ঘরে ফিরব, আমাকে যেতে হবে জগন্নাথ ধাম, পুরী ধাম। থাকো তুমি এখানে, তোমার বাবা মা রাজত্ব দেখভাল করো, চলে যাও, তুমি তোমার আদি সত্য গ্রামে ফিরে যাও। না না গৌরী, আমি তো ফিরে যাব বলে আমি তোমার চরণে আসিনি, তুমি কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ? আমি ফিরবো বলে আসিনি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। রঘুনাথ একটা কথা মনে রেখো, মর্কট বৈরাগ্য ধারণ করো।
মরকট কাকে বলে? বানর। হনুমান কিন্তু ত্যাগী, আর বানর ভোগ। ওই জন্য মহাপ্রভু বলছে বাবা চৈতন্য ভাগবতে, মরকট বৈরাগ্য ধারণ করবে না। লোক বৈরাগ্য যেন তুমি ধারণ কোনোদিন না করো। যেটা তুমি সঠিক ভজনের পথে আগাতে পারবে, তুমি সেই ভজনের পথে আগাও। কিন্তু লোক দেখানি ভজন তুমি কোনোদিন করবে না। তাই পড়াশোনা করেছো, বড় হয়েছো, বাবা মার কাছে ফিরে যাও আর বাবা মার জমিদারি দেখভাল করো না। প্রভু, আমি তো পৃথিবীতে জমিদারি দেখবো বলে আসিনি, আমি তো বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবারি করি সংসারে আইল। মিছি মায়ায় মুক্ত হয়ে বিজ্ঞ সম হইল। তুমি কেন বোঝো না, কেন বুঝতে চাইছো না? আমি তো এই দেহটা কৃষ্ণ সেবার জন্য পেয়েছি। কে গো, এখানে আমরা এতজন ভক্ত জানি, সবাই কৃষ্ণ ভক্ত হব বলে এলাম, আর হলাম কি মায়ার ভক্ত, মায়ার দাসত্ব করছি। ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। কিন্তু না, জানো, মনে পড়ে গেল এই যে কৃষ্ণ দাস হতে হবে। তো আজকের রঘুনাথ এতটাই ভজন পথে আগিয়েছে, তথাপি আমার মহাপ্রভু সঙ্গে নিল না। কেন নিল না? অত সোজা নয় বাবা। একটা কথা মনে রেখো, এই জগৎটা না বাবা অনেকের পিছনে লাগার ভক্ত অনেক আছে। দেখবেন তুমি তোমার আচরণ করতে পারবে না, কিন্তু যারা আচরণ করছে বাবা তাদের পিছনে লাগতেই আছে, লাগতেই আছে। হ্যাঁ, কিন্তু তুমি বাবা এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো তো, প্রসাদ তো পাপ, এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো, পারবে না। এখন তো বাবা, বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। যার 5 দিন খাবে বলে বাবা ওই 15 দিন আমার দ্বারা হবে না। 5 দিন খাবে বা ওই যে 1 সপ্তাহ খাবে বা 3 দিন, সন্তান হয়েও পাচ্ছে না। কিন্তু বাবা মনে রেখো, এই যে সময়টা সবথেকে শুদ্ধ সময়, ব্রহ্মচর্য পালন করা হয়। পিতা মাতা মরে গেলে আমরা না বলি না অসহজ হয়েছে, অসহজ হয়েছে, না, সবথেকে শুদ্ধ তুমি তখন। কারণ তুমি এই যে হংসী আহার করছো, তুমি ব্রহ্মচর্য পালন করছো, তুমি মেঝেতে তুমি ক্ষৌর কার্য করছো না, তাহলে তোমার মতো পবিত্র আর কেউ থাকে। যারা প্রকৃত জ্ঞানী হবে তারা কোনোদিন বলবে না ওইটা অসহজ, তোমাকে ছুঁলে আমি অপবিত্র হয়ে যাব না, তোমাকে ছুঁলে আরো আমি পবিত্র হব। কেন? তখন তুমি ব্রহ্মচর্য পালন করো, আর তোমার মতো পবিত্র তখন আমিও পর্যন্ত নয়। তাই তাই রঘুনাথ কি করেছে বাবা? রঘুনাথ যখন ফিরে এসেছে, রঘুনাথ ফিরে এলো, মহাপ্রভুর সঙ্গে নিল না, কিন্তু একটা কথা বলেছিল, রঘুনাথ তুমি ভজন করে যাও, যেদিন সঠিক সময় হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিয়ে নেব আমার কাছে। ওই জন্য বাবা যে যত ছটফট করি না কেন, যার যখন কৃপা হয়ে যাবে সংসারের মায়াতে কেউ আর বেঁধে রাখতে পারবে না। সব মায়ার দড়ি ছিঁড়ে দিয়ে সে কৃষ্ণ পাবার লালসায় ছুটে যাবে। যেটা নরোত্তম করেছিল, যেটা জমিদার লালাবাবু করেছিল, ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে বাবা। তো আজকে কি করেছে? রঘুনাথকে আটকাবার জন্য রঘুনাথকে বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে দেওয়া হলো নাম ছিল তার রত্নাবতী। এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে দেওয়া হলে কি হবে? যে সময়টা ছিল ফুলসজ্জার রাত। মায়েরা, এখানে আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিণী নয়। হরি বল। তা যেই না ঠিক আছে, 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 উনি সময় চলে আসবে, আমি সময় ছাড়ছি। হরি বল। তো আজকে রঘুনাথকে সংসারে আটকাবার জন্য বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। কিন্তু
বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী ছিল বাবা সহধর্মী। ফুলসজ্জার ঘরে রঘুনাথ বসে বসে কাঁদছে, আর রত্নাবতী গিয়ে প্রশ্ন করেছিল, স্বামী কাঁদছো কেন তুমি? আস্তে আস্তে কথা নয়, আস্তে আস্তে আস্তে, এখনো তো আসছে না, সময় আছে, একটু আস্তে। তো রত্নাবতীর সঙ্গে বিবাহ হলো, বিয়ে দেওয়ার পর এইবার ওই রত্নাবতী বলল, বলো তুমি কার জন্য কাঁদো? আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে তোমার বাবা মা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য, এই রাতের অন্ধকারে এই সংসার থেকে আমি কৃষ্ণ চরণে তোমায় পাঠাবো। রত্নাবতী মনে রেখো, এ জীবনে কোনোদিন তুমি আমাকে আর পাবে না। রত্নাবতী বলেছিল, আমি তোমার সহধর্মিণী, নাইবা পেলাম তোমার 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। কি গো, পারবে কোনোদিন? ফুলসজ্জার রাত্রে স্বামীকে চিরজনমের মতো বিদায় দিতে দিয়েছিল রত্নাবতী মা, কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল, যদি কোনোদিন কৃষ্ণ পাও, একবারে জীবনে তো আমার হবে না, একবার ওই কৃষ্ণ চরণে আমার নামটাকে জানিয়ে দিও। রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল রঘুনাথ, গেল কোথায়? পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। এইবার রঘুনাথের বৈরাগ্যটা দেখে, যখনই বাবা যেটা শুনেছিল রঘুনাথ সংসার ত্যাগ করে পুরী ধামে গেছে, তখন বাবা অন্ন বস্ত্র অর্থ রঘুনাথের জন্য পাঠায়, আর রঘুনাথ সেইগুলো নিয়ে ওই বৈষ্ণব সেবা ভক্ত সেবা দেয়। কিন্তু মহাপ্রভুর এটা পছন্দ নয়। কেন বাবা? এটা মৌমিতা বলছে না, মহাপ্রভু বলে গেল, কাউকে যদি দিতে চাও কিছু, তোমার ডান হাত দেবে, বাম হাত যেন জানতে না পারে। অনেকে আছে না বাবা, স্টেজের উপরে উঠে কাউকে নাম ধরে ধরে ডেকে বস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে না, তাতে কি হয়? তাতে তাকে ছোট করা হয়, তাকে অপমান করা হয়, সমাজে দেখিয়ে দেওয়া হয় ওর অন্যের অভাব, বস্ত্রের অভাব, ওই জন্য আমি ওকে দান করছি না। এটা মৌমিতার কথা নয় বাবা, যেন ভুল বুঝবেন না। বলছে মহাপ্রভু রঘুনাথকে, তোমার বাবা যেটা অহংকার, আর তোমারও সেই অহংকার আসবে, আমি পছন্দ করি না রঘুনাথ। বন্ধ করে দিল, খবর দিল আদি সত্য গ্রামে কেউ যেন অন্ন বস্ত্র কিছু না পাঠায়। দিন চলে কি করে? লোকের দ্বারে দ্বারে মাধুপুরি করে খায়, সেটাও মহাপ্রভুর পছন্দ নয়। তাহলে কি করি? আনন্দ বাজারে বসে থাকে। আনন্দ বাজার চেনো তো? ওই জগন্নাথের প্রসাদ যেখানে বিক্রি হয়, ওটা আনন্দ বাজার। ওইখানে রঘুনাথ বসে থাকতো, আর যা যা প্রসাদ বেশি হতো রঘুনাথ ওই প্রসাদই পেত, তাতেও প্রভুর পছন্দ নয়। তাহলে কি করবে? মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে, অত সোজা নয়। কৃষ্ণ ভজন এমনি এমনি। তাহলে কি অনাহারি অনিদ্রায় কাটাবি না? তাহলে কাটাবি কি করে? ওই জগন্নাথের সিংহ দুয়ারে বসে আছে রঘুনাথ। 1 সপ্তাহ হয়ে গেল কিছু খাচ্ছে না। এগো বাঁচতে কি আর পারে? কিছু তো মুখে দিতে হবে। কি দিচ্ছে? জগন্নাথের নালা দিয়ে প্রসাদই ভেসে যাচ্ছে, পচা গলা প্রসাদ। রঘুনাথ তুলে নিয়ে ধৌত করে লবণ দিয়ে সবে মুখে দিতে যাবে, মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে চেয়ে যেই না তাকিয়েছে, মহাপ্রভু প্রসাদই চাইছে না। না প্রভু না, এটা তো পচা প্রসাদ। ওরে মূর্খ, প্রসাদ কোনদিন পচা হয়? প্রসাদ কোনদিন গলা খায়? প্রসাদ কোনদিন বাসি খায়? প্রসাদ জীবনে পচে যায় না। প্রসাদ প্রসাদে খায়। ভগবান সেবা করলে প্রসাদ, ভক্ত সেবা করলে মহাপ্রসাদ। তাই গৌর জোর করে
রঘুনাথের হাত থেকে আমার মহাপ্রভু ওই পচা গলা প্রসাদ কেড়ে নিয়ে বদনে দিয়েছে। মহাপ্রভু এই ভক্তের উচ্ছিষ্ট বড় ভালোবাসেন, আর যেই না বদনে দিল সঙ্গে সঙ্গে রঘুনাথ জড়িয়ে ধরেছে চরণ খানা। মহাপ্রভু বলছে, ওরে তোর আশ্রয় চরণ নয়, আয় আয় আমার বুকে আয়। রঘুনাথ, আজ থেকে জানলাম তোর মতো ভক্তের, তোর মতো বৈরাগ্য আর পৃথিবীতে কারোর হবে না। তাই রঘুনাথ চলে গেল রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে হা রাধে বলে কাঁদলো। রৌদ্র প্রখরতা রাধা রানী নিজের বস্ত্রটা আচ্ছাদন করে রেখেছে, পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী একা দাঁড়িয়ে আছে। রঘুনাথ বলল, রাধে তোমাকে একা নয়, কৃপা করে তুমি যুগল রূপে দর্শন দাও। রাধা কুণ্ডের তীরে যেখান থেকে রঘুনাথের উৎপত্তি হলো, সেইখানে জীবনের শেষ সময় আমার যুগল মাধুর্য দর্শন করলেন। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালে সাগর মানে দাদা গেলো কিশোরী গো। ললিতা বিশাখায়াদি সবাই দেখি যাবার সময় হাত দুটো তোলো তোলো কি সবাই প্রত্যেকে পাতায় পাতায়